জঙ্গলের ভিতর আছি আর জায়গাটা খুবই শান্ত একদম। ওয়াটারফল হালকা হালকা দেখা যাচ্ছে, খুব খুশি লাগছে এখানটায়, বলে বোঝাতে পারবো না। ওয়াটারফলটার সামনেই অনেক কাছে চলে এসেছি ট্রেক করতে করতে। কত উপর থেকে ঝর্ণাটা আসছে, জাস্ট অসাধারণ। একবারে লাভ কাটছে এখানে। আরে সব লাভলি পিপল, কেমন আছো তোমরা সবাই? আমার তো ফের নতুন একটা ট্রিপের প্ল্যান হয়েছে, তো আমার এখানে বাইক রেডি, সবাই চলে এসছে এখানে মিট করার জন্য। আর এবার আমরা বেরোবো, নতুন একটা ডেস্টিনেশন আমরা খুঁজে পেয়েছি, তো সেটাই এক্সপ্লোর করার জন্য। এই ব্লগটাও লাস্ট ব্লগের মতো ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এখনও এইবারে যে ওয়াটারফলে যাব সেটা হচ্ছে এই লাস্ট টাইম ওয়াটারফলে গেলাম তার থেকে 3 গুণা বড়। আর এখন বর্ষাকাল আছে, তো অনেক জল আছে ওখানে, তো দেখা যাক। আর ওখানে বলছে যে এখন হাতি বেরোচ্ছে, তো বন্ধ আছে, তো দেখা যাক, যাওয়ার পর বোঝা যাবে। তোমরা আমার সাথে জুড়ে থাকো আর এনজয় করতে থাকো ব্লগটা। তো দিস ইজ দ্য বিয়ার থ্রটল, স্টার্ট। এসে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি ওটা মেন রোড, ওই যেটা আসছে ওটা মেন রোড। আর আমরা এখন চলে এসেছি এই ভিতরের রাস্তায়, এই ভিতরের রাস্তা দিয়ে যেতে হবে। আর এই জঙ্গলটা যেটা দেখলে, যখন যেটা দিয়ে বাইক চালিয়ে আসছিলাম, সেখানে কি আছে, মাঝখানে হাতি বেরিয়ে আসে। তো কিছুদিন বন্ধ ছিল, এখন দেখলাম যে খোলা আছে বলে এখন আমরা এসছি এখানে। ভিতরের রাস্তা দিয়ে যাব, দেখা যাক। সেই লাস্ট টাইমের মতো অ্যাডভেঞ্চার হতে চলেছে। ওয়াটারফলটা অনেক বড়, আমার কাছেও সারপ্রাইজ, কারণ আমি ফার্স্ট টাইম আসছি। তো ভাই এখানেও পুরো জঙ্গল জঙ্গল, আর জঙ্গলের ভিতর দিয়ে টোল ট্যাক্স একটা জায়গা ছিল, তো সেখান দিয়ে টোলটা কাটালাম। রাস্তাটা সেই মেন রাস্তাটা দিয়ে যখন ঢুকছিলাম, তখন বুঝতে পারছিলাম না যে ভিতরের রাস্তাটা এত সুন্দর হবে বা জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে। ভাবছিলাম কাছাকাছি, কারণ হচ্ছে মেন রাস্তা থেকে দেখা ছিল 2 কিলোমিটার, অ্যাকচুয়াল রাস্তাটা আর ডেস্টিনেশনটা 2 কিলোমিটার থেকেও বেশি, যেটা হচ্ছে ওডোমিটারে বুঝতে পারলাম। তো রাস্তাটা খুবই সুন্দর, ভিউটা খুবই ভালো, আর খুব ভালো লাগছে। এই দাঁড়ালো কেন? তো এখন জঙ্গলের ভিতর চলে এসেছি, আর এটা দেখো পুরো পিঁমড়ের বাসা, যেটা বলে ওদেরকে, ওদের টিলা বলে। জঙ্গলের ভিতর আছি আর জায়গাটা খুবই শান্ত একদম, খুব সুন্দর লাগছে এখানে। তো এখানে দেখো ঝর্ণাটা দেখো, রাস্তার মাঝখান দিয়ে, এখানে রাস্তা, এখানে রাস্তা, আর এখান দিয়ে রাস্তার মাঝখান দিয়ে জলটা যাচ্ছে। আমরা বাইক রেখে সব এই জলটা দিয়ে ক্রস করছি পায়ে হেঁটে। সবাই হেঁটে হেঁটে আসছে। আমরা পাহাড় ক্লাইম্ব করছি, দু সাইডে পাহাড়ের যে জঙ্গল থাকে, জঙ্গল, আর মাঝখানে এই রাস্তাটা দিয়ে যেতে হচ্ছে। এখানটায় সবাই ওই মাঠের ভিতর রাস্তাটা দিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কোথা দিয়ে যেতে হবে। তো সবাই যে রাস্তা দিয়ে আছে সেটা আমরা ফলো করি, মোস্ট প্রবাবলি পৌঁছে যাব। তো এখন সবাই এই মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি, পুরো জঙ্গল, কত গভীর জঙ্গল, তার ভিতর দিয়ে রাস্তাটা। ও এখন আমরা হাঁটছি, কখন গিয়ে পৌঁছাবো সেটা কোনো ঠিক নেই, কারণ এখানে অনেক রাস্তা। ভাই একই অন্য আর মজা করতে করতে আসছে, আর এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ এখনো চলছে, এখনো চলছে।
পুরো একদম খাতারনাক। তোমরা টপিকটা হয়তো বুঝতে পারবে না, কিন্তু একদম খাতারনাক টপিকে চলছে। টিমটাকে লিড করছি, সবাই আসছে পিছনে পিছনে, আর আগে থেকে আসছে, আগে থেকে যারা হচ্ছে চলে গেছে অলরেডি তারা ফিরছে ওখান থেকে। দেখো কিছুজন জঙ্গলের এই সাইডে যাচ্ছে, কিছুজন ওই সাইডে যাচ্ছে। মেন রাস্তাটা ধরে যাওয়ার চেষ্টা করব। কত গভীর জঙ্গল, আর দু সাইডে, এমন নয় যে এক সাইডে, দু সাইডেই। অনেক উপরে চলে এসেছি, এখানে বাঘ ভাল্লুক চলে আসে কেউ পালাতে পারবে না, এই কথাটা হচ্ছে। কারণ আমাদের আগেও লোক আছে, আমাদের পিছনেও লোক আছে, সব জায়গায় লোক আছে। একটা ভাই স্পিকার নিয়ে এসছে, আর সেখানে সবাই নাচা শুরু করে দিয়েছে। জাস্ট দ্য বয়েজ থিং। পাথরের উপর দিয়ে রাস্তা, অ্যাডভেঞ্চারের পর অ্যাডভেঞ্চার, সারপ্রাইজের কোনো শেষ নেই, বুঝতেই পারছো। এখানে দেখো, আশা করছি আমরা পৌঁছে গেছি, কারণ হচ্ছে অনেক কাছাকাছি চলে এসেছি। পুরো পাথরে ট্রেকিং করে উপরে উঠতে হচ্ছে, আর ওয়াটারফল হালকা হালকা দেখা যাচ্ছে। খুব খুশি লাগছে এখানটায়, বলে বোঝাতে পারবো না। দেখো দেখো দেখো, আগে থেকে ওয়াটারফলের আওয়াজটাও আসছে, আর আমরা দেখতেও পেয়ে গেছি। ওয়াটারফলটার সামনেই, অনেক কাছে চলে এসেছি ট্রেক করতে করতে। এরকম সব পাথর নড়ছে কিছু কিছু, আর দেখো ওয়াটারফলটা জাস্ট দেখো। আরও কাছে যাওয়ার প্রচেষ্টা চলছে, যত কাছে আছি তত হচ্ছে, বাবরে বাবা, আমি একটু সাপ ভাবছিলাম। যত কাছে যাচ্ছি আশ্চর্যকর দৃশ্য ভাই। জাস্ট এটা দেখো, কত উপর থেকে ঝর্ণাটা আসছে, জাস্ট অসাধারণ। পাথর থেকে পড়লে পুরো সে, এটা অনেক কাছে চলে এসেছি এবার। সবাই চলে এসছে, আর দেখতে পাচ্ছ আমরা ফটো নেওয়ার জন্য রেডি হচ্ছি, আর পিছনেই আছে জাস্ট ওয়াটারফলটা। জায়গাটা জাস্ট দেখো গাইস, কত উপর থেকে ওয়াটারফলটা পড়ছে, আর দেখতে পাচ্ছ সবাই কত মজা করছে, এখানে স্নান করছে। আমরা এখানে গিয়ে স্নান করবো, জলের স্রোত তো এখানে খুব, আর ভাই সবাই সবাই এখানে জলে স্নান করছে। ঝর্ণাটা দেখো, অনেক বড় অনেক বড়, সবাই জলে খুব মজা করছে। এখানে দেখো জলের ভিতরে একদম আছি, আর এখানে দেখো ঝর্ণাটা কত উপর থেকে আসছে, গলা অব্দি জল। এখানে উপর থেকে লাভ কাটবো, সেই ফুটেজটা তোমাদের দেখাবো। একবারে লাভ কাটছে এখানে, আরে লাভ কাটছে সবাই এখান থেকে, উপর থেকে দেখতে পাচ্ছ। আরে ও এবার আমি গিয়ে লাভ কাটবো এখান থেকে, উপর থেকে, একদম উপর থেকে। তো গাইস, এখান থেকে আমরা এখন বেরোচ্ছি। অনেকক্ষণ স্নান করেছি, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। এবার এখান থেকে বেরোবো, আর অনেক পাথর সামনে, আর এখান দিয়ে রাস্তা বের করে আমরা বেরোবো। পাগুলো স্লিপ করছে, স্নান করে এসেছি তো, পাগুলো স্লিপ করছে। আর এখান দিয়ে বেরোবো আমরা এখানে, আর গাড়ির কাছে যাব। তো ভাই স্নান করার পর এখন এখান থেকে বেরোচ্ছি। বহুত উবড়া খাবড়া রাস্তা ছিল, এবার সেই জঙ্গলের রাস্তাতে চলে এসেছি। এখন অতটাই যেতে হবে যতটা এসেছিলাম, আর ভাই অনেকটা রাস্তা এখন কভার করতে হবে। এখন আর কেউ আসছে না, কারণ কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে, তাই জন্য দেখো পুরো ফাঁকা রাস্তা। 10 থেকে 15 মিনিট রাস্তা দিয়ে হেঁটেছি, তারপর রাস্তা শেষ হচ্ছে না, পুরো জঙ্গলের ভিতর। রোমাঞ্চকর একটা ব্যাপার, কাঠবিড়ালিগুলো ডাক দিচ্ছে। অনেক হাঁপিয়ে গেছি এখানে, প্রায় 15 মিনিট আমরা কন্টিনিউয়াস হাঁটছি, তারপর এখানে এসে পৌঁছেছি, সেই খাড্ডাটা। আর এবার মেন রাস্তা দিয়ে ফের যাব। দেখো আগে সেই পুলটা চলে এসছে, যেখান দিয়ে আমাদের ক্রস করতে হবে, আর এর আগে গাড়ি আসা কোনো অ্যালাউড না, সেই পায়ে হাঁটা পুল।
পায়ে হেঁটে ক্রস করতে হবে এখান থেকে। ওহো নাজারা বহুত মিস করবো এখানটায়। কলটা আসছে এখান থেকে। তো গাইস এখন এখান থেকে বেরোচ্ছি, আর দেখতে পাচ্ছ পিছনের ওই যে রাস্তাটা যেখানে জল ভরে গেছে, আর এখান থেকে বেরোবো এখন, শুয়ে যাব কিছু খেতে, তারপর যাবো রুম। তার শেফ আর রাতিকান শেফ এখানে আছে আর চেঞ্জ করছে এখানে, তো আমরা এখান থেকে একসঙ্গে বেরোবো। অনেক টুরিস্ট চলে এসছে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করো আপনি নিজের বন্ধুদের সাথে, আর ফলো করো আমার চ্যানেলকে, সাবস্ক্রাইব করো। আজকের ব্লগটা এখানেই শেষ করবো, আর দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। সো গাইস আমি আসছি অপেক্ষায় থেকো। দিস দ্য বিয়ার সাইনিং।